বন্ধুরা, আমি লেখা। আজকে আমি আমার জীবনের এমন একটি ঘটনার কথা বলবো যেটা একসময় আমার মনে ভয়, সন্দেহ আর অস্থিরতা তৈরি করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আমি এমন একটি সত্য জানতে পেরেছিলাম যা আমাকে বড় একটি শিক্ষা দিয়েছিল। আমি আর আমার বড় ভাই রনি একই বিশ্ববিদ্যালয়ে পড়তাম। আমি প্রথম বর্ষে আর ভাইয়া তৃতীয় বর্ষে। প্রতিদিন আমরা একসাথে বিশ্ববিদ্যালয়ে যেতাম। আব্বু আম্মু দুজনেই চাকরি করতেন, তাই সকালবেলা তারা অফিসে চলে যেতেন। এরপর আমি আর ভাইয়া প্রস্তুত হয়ে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বের হতাম। একদিন সকালে আব্বু আম্মু অফিসে যাওয়ার পর আমি গোসল করতে বাথরুমে ঢুকলাম। হঠাৎ আমার মনে হলো দরজার নিচে যেন কারো ছায়া দেখা যাচ্ছে। প্রথমে বিষয়টাকে গুরুত্ব দিইনি, কিন্তু কয়েক সেকেন্ড পর আবারও ছায়াটা নড়ে উঠতে দেখলাম। আমার বুক ধরফর করতে লাগল। কি হতে পারে? বাসায় তো আমি আর ভাইয়া ছাড়া আর কেউ নেই। গোসল শেষ করেও বিষয়টা মাথা থেকে সরাতে পারলাম না। সারা দিন বিশ্ববিদ্যালয়ে ক্লাস করলেও আমার মাথায় শুধু সেই ছায়ার কথাই ঘুরছিল। বারবার মনে হচ্ছিল হয়তো কেউ আমাকে আড়াল থেকে দেখার চেষ্টা করছে। পরদিন আমি সিদ্ধান্ত নিলাম সত্যটা জানতেই হবে, তাই মোবাইলের ক্যামেরা এমনভাবে রেখে দিলাম যেন বাথরুমের বাইরের অংশ রেকর্ড হয়। এরপর স্বাভাবিকভাবে গোসল করতে ঢুকে গেলাম। গোসল শেষে তাড়াতাড়ি রুমে এসে ভিডিও দেখতে শুরু করলাম, কিন্তু ভিডিওতে এমন কিছুই দেখা গেল না যা আমার সন্দেহকে প্রমাণ করে, বরং কয়েকবার একটি বিড়ালকে দরজার সামনে ঘোরাঘুরি করতে দেখা গেল। তবুও আমার মনে শান্তি এলো না, কারণ আগের দিনের ছায়াটা যেন মানুষের মতোই মনে হয়েছিল। আমি বুঝতে পারছিলাম সত্যতা এখনও পুরোপুরি সামনে আসেনি, আর সেই সত্য জানার জন্য আমাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। পরদিন সকাল থেকে আমার মনটা খুব অস্থির ছিল। ভিডিওতে কিছু না পাওয়ার পরও আমি আগের দিনের ঘটনাটা ভুলতে পারছিলাম না। বারবার মনে হচ্ছিল কোথাও না কোথাও একটা রহস্য লুকিয়ে আছে। বিশ্ববিদ্যালয়ে গিয়েও মন বসছিল না। ক্লাসে স্যার কী পড়াচ্ছেন সেটাও ঠিকমতো বুঝতে পারছিলাম না। আমার বান্ধবী মিতু বিষয়টা লক্ষ্য করে জিজ্ঞেস করল, কি হয়েছে লেখা? তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আমি প্রথমে কিছু বলতে চাইনি, কিন্তু পরে পুরো ঘটনাটা তাকে খুলে বললাম। সব শুনে মিতু একটু হেসে বলল, অনেক সময় আমরা যা দেখি সেটা আসলে সত্যি হয় না। আগে নিশ্চিত হ, তারপর কোনো সিদ্ধান্ত নিস। মিতুর কথা শুনে কিছুটা শান্ত হলাম, কিন্তু মন থেকে সন্দেহ পুরোপুরি দূর হলো না। সেদিন বিকেলে বাসায় ফিরে আমি বাড়ির বিভিন্ন জায়গা ভালো করে দেখতে শুরু করলাম। হঠাৎ বাথরুমের পাশের স্টোররুমের জানালার কাছে কিছু অদ্ভুত বিষয় চোখে পড়ল। জানালার একটি কাঁচ ফেটেছিল, সেই ফাঁক দিয়ে বাইরের আলো এসে বাথরুমের দরজার সামনে পড়ছিল। আমি কয়েক মিনিট দাঁড়িয়ে লক্ষ্য করলাম বাইরে গাছের ডাল নড়লেই সেই আলোর ছায়াও নড়ে উঠছে। আমার মনে একটু স্বস্তি এলো। তাহলে কি আমি এতদিন ভুলই ভেবেছিলাম? ঠিক তখনই আরেকটি ঘটনা ঘটল। রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি দেখলাম ভাইয়া বারান্দায় দাঁড়িয়ে কারোর সঙ্গে ফোনে কথা বলছে। তার মুখটা বেশ চিন্তিত লাগছিল। আমি দূর থেকে শুধু একটি কথাই শুনতে পেলাম, না, এখনই কাউকে কিছু বলো না, আগে আমি নিশ্চিত হতে চাই। কথাটা শুনেই আমার কৌতূহল বেড়ে গেল। কিসের ব্যাপারে নিশ্চিত হতে চায় ভাইয়া? পরদিন সকালে আমি দেখলাম ভাইয়া খুব ভোরে বাসা থেকে বেরিয়ে গেল, অথচ তার কোনো ক্লাস ছিল না। বিষয়টা আমার কাছে আরও রহস্যময় লাগতে শুরু করল। আমি সিদ্ধান্ত নিলাম এবার ভাইয়ার পিছু নিয়ে সত্যটা জানব। কিন্তু আমি তখনও জানতাম না সামনে যে সত্যটা অপেক্ষা করছে সেটা আমাদের পুরো পরিবারকে অবাক করে দেবে। পরদিন খুব ভোরে ঘুম থেকে উঠে আমি জানালার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। আমার ধারণা ঠিকই ছিল। সকাল 7টার কিছু পরে ভাইয়া চুপচাপ বাসা থেকে বেরিয়ে গেল। আমি দ্রুত প্রস্তুত হয়ে কিছুটা দূরত্ব বজায় রেখে তার পিছু নিলাম। ভাইয়া মোটরসাইকেল নিয়ে শহরের এক প্রান্তে চলে গেল। আমি একটি অটোরিকশা নিয়ে তাকে অনুসরণ করছিলাম। প্রায় আধ ঘন্টা পরে সে একটি পুরনো বাড়ির সামনে গিয়ে থামল। বাড়িটা দেখে মনে হচ্ছিল বহুদিন ধরে সেখানে কেউ থাকে না। চারপাশে বড় বড় গাছপালা আর ভাঙা দেয়াল। দূর থেকে জায়গাটা বেশ রহস্যময় লাগছিল। আমি লুকিয়ে লুকিয়ে কাছে গেলাম। দেখলাম ভাইয়া বাড়ির ভিতরে ঢুকে একজন বয়স্ক লোকের সঙ্গে কথা বলছে। কিছুক্ষণ পর আরও 2-3 জন যুবক সেখানে উপস্থিত হল। আমার বুক ধরফর করতে লাগল। ভাইয়া কি কোনো বিপদে জড়িয়ে পড়েছে? আমি জানালার ফাঁক দিয়ে ভেতরে তাকানোর চেষ্টা করলাম, কিন্তু স্পষ্ট কিছু দেখতে পেলাম না। শুধু শুনতে পেলাম তারা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছে। হঠাৎ আমার পায়ের নিচে শুকনো ডাল ভেঙে শব্দ হলো, টক। সঙ্গে সঙ্গে ভেতরের সবাই চুপ হয়ে গেল। আমার মনে হলো কেউ হয়তো আমাকে দেখে ফেলেছে। ভয়ে আমি দ্রুত সেখান থেকে সরে এলাম।
বাসায় ফিরে সারাদিন অস্থির লাগছিল। কাউকে কিছু বলতে পারছিলাম না, আবার নিজেও নিশ্চিত ছিলাম না আসলে কি ঘটছে। সন্ধে ভাইয়া যখন বাসায় ফিরল তখন তার মুখে ক্লান্তির ছাপ ছিল, কিন্তু সে স্বাভাবিক থাকার চেষ্টা করছিল। খাওয়ার সময় হঠাৎ আব্বু বললেন, রনি, কাজের কতদূর এগোলো? ভাইয়া একটু হেসে উত্তর দিল, আর কয়েকদিন সময় লাগবে, তারপর সবাইকে জানাবো। আমি অবাক হয়ে গেলাম। তাহলে আব্বুও বিষয়টা জানেন, কিন্তু কি সেই কাজ যা আমার কাছ থেকে গোপন রাখা হয়েছে? সেদিন রাতে ঘুমানোর আগে আমি সিদ্ধান্ত নিলাম, আর অনুমান নয়, এবার সত্যটা জানতেই হবে। কিন্তু আমি তখনও বুঝতে পারিনি যে রহস্যকে আমি এতদিন ভয়ঙ্কর কিছু মনে করছিলাম তার পেছনে লুকিয়ে আছে সম্পূর্ণ অন্য একটি গল্প। পরের কয়েকদিন আমি খুব মনোযোগ দিয়ে ভাইয়ার গতিবিধি লক্ষ্য করতে লাগলাম, কিন্তু সে এমনভাবে সবকিছু করত যে কোনো কিছুই স্পষ্ট বোঝা যেত না। এদিকে আমার কৌতূহল দিন দিন বাড়ছিল। একদিন বিশ্ববিদ্যালয় থেকে ফিরে দেখি বাসায় কেউ নেই। আব্বু আম্মু এখনও অফিস থেকে ফেরেননি। আমি নিজের রুমে ঢুকতেই টেবিলের ওপর একটি খাম দেখতে পেলাম। খামের ওপর বড় করে লেখা ছিল, চমক নষ্ট করবে না। লেখাটা দেখে আমি অবাক হয়ে গেলাম। কার জন্য লেখা? খামটা খুলব কিনা ভাবতে ভাবতে হঠাৎ দরজার বাইরে শব্দ পেলাম। ভয়ে তাড়াতাড়ি খামটা আগের জায়গায় রেখে দিলাম। সেদিন রাতে আমি লক্ষ্য করলাম আব্বু আম্মু আর ভাইয়া তিনজনই কোনো একটি বিষয় নিয়ে চাপা স্বরে কথা বলছেন। আমি কাছে যেতেই তারা অন্য প্রসঙ্গে কথা বলতে শুরু করলেন। আমার সন্দেহ আরও বেড়ে গেল। পরদিন বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে আমার বান্ধবী মিতু বলল, তোর জন্মদিন তো আর কয়েকদিন পর, কোনো পরিকল্পনা আছে? আমি হেসে বললাম, না, বিশেষ কিছু না। কিন্তু কথাটা বলেই আমার মাথায় একটা চিন্তা এলো। জন্মদিন? তাহলে কি সবাই আমার কাছ থেকে জন্মদিনের কোনো সারপ্রাইজ লোকাচ্ছে? আবার মনে হলো, এত বড় রহস্যের সঙ্গে কি শুধু জন্মদিনের সম্পর্ক থাকতে পারে? সেদিন রাতে আমি পানি খেতে উঠে দেখি ভাইয়া ডাইনিং টেবিলে বসে কিছু কাগজপত্র দেখছে। আমি দূর থেকে লক্ষ্য করলাম সেখানে আমার নাম লেখা রয়েছে। আমাকে দেখে ভাইয়া দ্রুত কাগজগুলো গুছিয়ে ফেলল। আমি জিজ্ঞেস করলাম, কি লোকাচ্ছ? ভাইয়া হেসে বলল, সময় হলে জানতে পারবি। তার কথায় রহস্য আরও ঘনীভূত হয়ে উঠল। এর পরের দিন সকালে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটল। আমি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম। এমন সময় একটি অচেনা নম্বর থেকে ফোন এলো। ফোন রিসিভ করতেই অপরিচিত একজন বললেন, আপনি কি লেখা? জি। আপনার জন্য যে কাজটা করা হচ্ছে সেটা প্রায় শেষ, শুধু কয়েকটা কাগজে সই বাকি। আমি হতভাগ হয়ে গেলাম। আমার জন্য কাজ? কি কাজ? লোকটি আর কিছু না বলে ফোন কেটে দিল। এবার আমি নিশ্চিত হলাম সবাই মিলে আমার কাছ থেকে বড় কোনো বিষয় গোপন করছে। কিন্তু সেই গোপন বিষয়টা কি? সত্য জানার আর কয়েকটা দিন বাকি ছিল। ফোন পাওয়ার পর থেকে আমার মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আব্বু আম্মু আর ভাইয়া সবাই যেন কোনো একটি বিষয় আমার কাছ থেকে লুকিয়ে রেখেছে। এরই মধ্যে আমার জন্মদিন চলে এলো। সকালে ঘুম থেকে উঠে দেখি সবাই স্বাভাবিক আচরণ করছে, কেউ জন্মদিনের কথাও বলছে না। আমার একটু মন খারাপ হয়ে গেল। মনে হলো হয়তো সবাই ভুলেই গেছে। সারাদিন বিশ্ববিদ্যালয়ে ক্লাস করে সন্ধে বাসায় ফিরলাম। বাসার দরজা খুলতেই হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল। আমি কিছু বুঝে ওঠার আগেই চারদিকে আলো জ্বলে উঠল। সারপ্রাইজ! শুভ জন্মদিন লেখা! আব্বু আম্মু ভাইয়া আমার কয়েকজন বন্ধু এবং আত্মীয় স্বজন সবাই একসাথে দাঁড়িয়েছিল। আমি অবাক হয়ে চারদিকে তাকিয়ে রইলাম। ড্রয়িং রুম সুন্দর করে সাজানো, কেক বেলুন আর নানা রঙের আলোর ঝলকানিতে পুরো ঘর উৎসব মুখর হয়ে উঠেছে। আমার চোখে আনন্দের জল চলে এলো। কিন্তু চমক তখনও বাকি ছিল। কেক কাটার পর ভাইয়া আমার হাতে একটি খাম তুলে দিল। আমি খাম খুলে দেখলাম ভেতরে একটি নথি। নথিটা পড়ে আমি স্তব্ধ হয়ে গেলাম। এটি ছিল আমার বহুদিনের স্বপ্নের একটি মিউজিক ট্রেনিং প্রোগ্রামে ভর্তির অনুমোদনপত্র। ছোটবেলা থেকেই আমি গান শিখতে চাইতাম, কিন্তু নানা কারণে সেটা সম্ভব হয়নি। ভাইয়া হাসতে হাসতে বলল, গত কয়েক মাস ধরে আমরা সবাই মিলে এই কাজটাই করছিলাম। তুই যাতে তোর স্বপ্ন পূরণ করতে পারিস সেই ব্যবস্থা করার চেষ্টা করেছি। তখনই আমার মনে পড়ল সেই পুরনো বাড়ি, গোপন মিটিং, ফোন কল আর খামের কথা। সব রহস্যের উত্তর এক মুহূর্তে পরিষ্কার হয়ে গেল। আমি লজ্জা পেলাম নিজের ওপর। কোনো সত্য না জেনেই আমি কত রকমের ভুল ধারণা আর সন্দেহ পোষণ করেছিলাম। আমি ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, আমি সত্যিই ভাগ্যবতী, তোমাদের মতো পরিবার পেয়ে আমি গর্বিত। আম্মু আমার মাথায় হাত রেখে বললেন,
জীবনে কখনো শুধু সন্দেহের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে না, সত্য জানার চেষ্টা করবে। সেদিন আমি একটি বড় শিক্ষা পেয়েছিলাম। অনেক সময় আমরা যা দেখি বা ভাবি, বাস্তবে সত্যটা তার থেকে সম্পূর্ণ ভিন্ন হয়। আর বিশ্বাস, ভালোবাসা আর পারিবারিক বন্ধনই সব ভুল বোঝাবুঝিকে দূর করতে পারে। সেই জন্মদিনটি আজও আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন।